প্রথমবারের মতো যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত কোনো সামাজিক অনুষ্ঠানে মিলিত হলেন প্রতিষ্ঠান দুটির শিক্ষক শিক্ষার্থীরা। 7 মার্চ 2025 শুক্রবার বিকেলে শহরতলির কুলেরহাটস্থ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রমাদানের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মেলবন্ধন তৈরির লক্ষ্যে এই সেমিনার বলে জানান আয়োজকরা। বিশিষ্ট নারী নেত্রীদের জীবন ঘনিষ্ঠ আলোচনা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ছাত্রীদের অভিনয়ে শিক্ষামূলক নাটিকা প্রদর্শন, হামদ, নাত ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্ত আয়োজনে সামিল হলেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক, চিকিৎসক, নার্স ও ছাত্রীরা। সেমিনারে প্রধান আলোচক ছিলেন নারী অধিকার ফোরাম যশোরের সভানেত্রী সাজেদা খাতুন। তিনি ইসলামের নারীর মর্যাদা ও রমাদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আল্লাহর সতর্কবাণী হচ্ছে, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। তাহলে আজকে এই রোজার মাসে যে রোজা রেখেছি আল্লাহর ভয়ে, আমরা কোনো খারাপ কাজ করি না, করতে যাই না, কিন্তু রোজা যদি শেষ হয়ে যায় বাকি 11টা মাস কিভাবে জীবনকে পরিচালিত করব, এই জন্যেই আমাদের এই একটা মাস ধরে একটা ট্রেনিং দিতে হয়। একদিন 2 দিনে কোনো কাজ ট্রেনিং হয় না, যার জন্য একটা মাস ধরে যাতে আমাদের অভ্যাসে পরিণত হয়, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস রোজা ফরজ করেছেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যক্তি রোজা আমার জন্য রাখে আর আমি নিজ হাতে তার প্রতিদান দিব। সভাপতিত্ব করেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার। আশা করব আমাদের মেয়েরা সংবেদনশীল হবে, তারা তাদের পিতামাতাকে তারা সম্মানের চোখে দেখবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন 3টি জিনিস শুধু দেখলেই সওয়াব হয়, একটি কাবা শরীফ, একটি কোরআন শরীফ, আর হলো পিতামাতার মুখাবয়ব। বিশেষ আলোচক ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জেলা সেক্রেটারি ডাক্তার নাজনীন নীলা, পেশাজীবী পরিষদের সভানেত্রী মৌলুদা খুশি ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার সেমিনারের মূল বিষয়ের উপর স্লাইড শো প্রেজেন্টেশন করেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হৃদয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে পাঠালেন। সেই 1500 বছর আগের কোরআন, কিন্তু এখনো আমাদের কাছে কোরআনের অনেক তথ্য অজানা। আমরা এখন এখানে এসে দেখি কোরআন আমাদের জন্য কি রেখেছে। আসুন, কোরআনে আল্লাহ তাআলা নারীদের সম্মান এবং মর্যাদাকে সমুন্নত করেছেন। আরবি 12 মাস, প্রত্যেকটা মাসই আমাদের গুরুত্বপূর্ণ। তার মধ্যে রমজান হচ্ছেন, রমজান মাস সর্বশ্রেষ্ঠ এবং বেশি মর্যাদাপূর্ণ মাস। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দ, কারণ এই বয়সে আমাদের মন মানসিকতা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। সেখান থেকে আমাদেরকে কিন্তু ব্যাকে আসার কিন্তু খুব টাফ। এই জন্য আমরা এখন থেকে যদি সেটা প্র্যাকটিসে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রহমত এবং বরকত, এবং আমরা জানি যে আল্লাহ অনেক কাইন্ড। সুতরাং আমরা যদি তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার এবং ভালো থাকার তৌফিক দান করবেন। স্বাগত বক্তব্য প্রদান করেন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোসাম্মদ মেহেরুন্নেসা। অনুষ্ঠানে নাজমুন নাহার রচিত রহমতের আলো নাটিকা প্রদর্শন করা হয়। এছাড়া ছাত্রীদের পরিবেশনায় মঞ্চনাটিকা, হামদ, নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিদেশি মেডিকেল শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এই ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করে এটি অব্যাহত রাখার দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের সবাইকে নিয়ে নার্সিং প্লাস মেডিকেল একটা কম্বাইন্ড প্রোগ্রাম করেছেন, সবাই একসাথে আমরা পার্টিসিপেট করেছি, আমরা সবাই অনেক উপভোগ করেছি। এরকম প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হলে আমরা ডক্টর এবং নার্সরা সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড আদ্দিন মেডিকেলের যে স্টুডেন্টরা, তারা আজকে সবাই একসাথে ইফতার করেছি। এটা আমাদেরকে ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক স্কোপ জাগিয়ে দিবে। সবার ভিতরে যে একটা ঐক্যবদ্ধ ভালোবাসা, এই ভালোবাসাটা বেশি বৃদ্ধি পাবে। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি, এবং আমরা রোজার সম্পর্কে এবং ইসলামিক অনেক বিষয় সম্পর্কে আসলে জানতে পারলাম, যেগুলো আমরা হয়তো আগে জানতাম না। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ও 3য় বর্ষের আমিনা আলম পায়েল। সবশেষে দোয়া মোনাজাত এবং ইফতার আয়োজনের মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।